This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন 26-এর বার্তা মাননীয় সভাপতি দিয়ে দিয়েছেন, মমতা সরকারের বিসর্জন। আমরা সেই মন্ত্রটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। বিজেপির পতাকা যার হাতে সেই হচ্ছে বিজেপির সোলজার, বিজেপির সৈনিক। নতুন সভাপতির নেতৃত্বে আমরা প্রত্যেকে সৈনিক, রেজিমেন্টের সৈনিক হয়ে লড়াই করব। শ্রমিক ভট্টাচার্য নাকি দক্ষ সংগঠক নয়, তৃণমূল বলছে যে দক্ষ সংগঠক নয়। আমরা এবছরে অতীতের সব রেকর্ড ভেঙেছি। তৃণমূলের চিন্তা করার দরকার নেই। তৃণমূল নিজের দলটা কীভাবে বাঁচাবে সেটা চিন্তা করুন। 26-এ সময় এলে দেখা যাবে কে দক্ষ আর কে অদক্ষ, সে সময় হলে বুঝতে পারবে। আর মনে রাখবেন, বিজেপি সিঙ্গেল লিডার পার্টি নয়, বিজেপি একটি টিম কাজ করে, সেই টিম ওয়ার্ক হয়, টিম ওয়ার্ক চলে। শ্রমিক ভট্টাচার্য নরমপন্থী নেতা, তার দ্বারা কি 2026-এ যে না, এই যে আপনারা সব ট্যাগ লাগিয়ে দেন না, নরমপন্থী, লড়াকু, অমুক তমুক, এগুলো ট্যাগ বিজেপিতে চলে না। বিজেপির পলিসি একটা টিম তৈরি করে, সভাপতি একজন থাকে, কিন্তু একটা টিম আলোচনা করে সমস্ত পলিসি তৈরি হয়, সেই পলিসি অনুসারে বিজেপি চলে। একটু অন্য প্রশ্ন, সৌমেন সেন বিচারপতি তিনি রায় দিয়েছেন ছাত্র সংসদে যদি ভোট না হয় তাহলে ইউনিয়ন রুম খুলে রাখা যাবে না। না, ছাত্র সংসদে ভোট বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে না, আপনারা জানেন, প্রায় 8-10 বছর হতে, 9 বছর হতে চলে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি ইউনিয়ন রুম এবং তার ভিতরে থাকা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা এক একটি কলেজের গব্বরে পরিণত হয়েছে। এই গব্বর সিংদের কলেজ থেকে কান ধরে টেনে বের করতে হবে। তার জন্য যা যা করার আদালতের করা উচিত, নচেত একের পর এক এই ধরনের ঘটনা ঘটবে। না, তৃণমূল এই টাকা তোলে তো, ওখান থেকে কামাই করে। তৃণমূলের ছাত্র নেতারা ওখান থেকে পয়সা রোজগার করে, এটাই তো মধু। আর এর সাথে সাথে আমাদের ছাত্রীদেরকে বিভিন্ন চাপ দিয়ে বা বিভিন্নভাবে সুযোগ সুবিধে পাইয়ে নাম করে তাদের সেক্সুয়ালি অ্যাবিউজ, তাদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন করে, শারীরিকভাবে নিগ্রহ করে। আইপ্যাকের করা, তৃণমূল কংগ্রেসের করা, পরিষ্কার একদম। আপনি কথা বলেছেন প্রেসিডেন্টের সাথে, জেলা প্রেসিডেন্টের সাথে? হ্যাঁ, জেলা প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। ওটা প্রেসিডেন্টের প্যাড, আর সই করিয়েছে হচ্ছে পূর্ববর্তী প্রেসিডেন্টকে দিয়ে, মানে একদমই ফেক। যেটুকু নাটকটা করেছে সেটাও ফেক, মানে বর্তমান প্রেসিডেন্টের সই হলেও তাও হতো। স্বাভাবিকভাবে মন্ত্রিত্বের কাজ এতদিন ছিল, কিন্তু আমি কনসেন্ট্রেট দু জায়গাতেই করতে হতো, যতটা পেরেছি করেছি। আগামী দিনে আরও বাড়াবো সেখানে। আমি পশ্চিমবঙ্গের রাস্তাতেও থাকবো। এরকম ব্যাপার ভাবার কোনো জায়গা নেই যে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে দূরে সরে গেছে বা চলে যাবে। সুকান্ত মজুমদার যেভাবে আপনারা লালবাজারের ভেতরে রাস্তায় জল কামানের সামনে দেখেছেন, আগামী দিনেও দেখবেন, চিন্তা নেই। দিলীপ ঘোষের হাত থেকে আপনি পতাকা নিয়েছিলেন, আজ পতাকা দিলেন শ্রমিক ভট্টাচার্য, পাশে রাহুল সিনহা ওরা ছিলেন। দিলীপ ঘোষ থাকলে কি ভালো হতো? এ বিষয়ে যা বলার নতুন সভাপতি বলবেন।